নিহারি রান্নার প্রসেসটা আমাদের অনেকের কাছেই অনেক ঝামেলার মনে হয়, কারণ নিহারি রান্নাটা করতে অনেক সময়ের প্রয়োজন হয়, তাই আমাদের কাছে এটা অনেক ঝামেলার মনে হয়। আজকে আমি কিছু টিপস শেয়ার করব, তাতে করে আপনার ঝামেলা একদমই কমে যাবে আর খুব সহজেই আপনি এটা রান্না করে ফেলতে পারবেন। অনেকেই বলে নিহারি রান্না করলে বাসায় সেরকম বাহিরের মতো স্বাদটা ঠিকঠাক আসে না। বাহিরে যে নিহারিটা আমরা খেয়ে থাকি সেটার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়, বাসায় রান্না করলে এই স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় না। আপনি যদি মশলাগুলো সঠিক পরিমাণে দিতে পারেন আর ঠিকঠাক সব মশলাগুলো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু বাসায় এর স্বাদটা আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন। তো কিভাবে নিহারিটা রান্না করবেন সেই টিপসগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আর এটা রান্না করার ক্ষেত্রে অনেক বেশি যে মশলার প্রয়োজন হয় তা কিন্তু না, আপনার বাসায় থাকা মশলাগুলো দিয়েই এটাকে ঠিকঠাকভাবে আপনি তৈরি করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু খেতে বাহিরের চেয়ে কোনো অংশে কম হবে না, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নিহারি রান্না করার জন্য এখানে আমি পায়াগুলোকে ঠিকঠাকভাবে একদম কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিহারি রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি দিয়ে আপনাকে এটা পরিষ্কার করে ধুইতে হবে, তাতে করে ঠিকঠাক পরিষ্কার হবে। আর এখানে আমি মশলা নিয়েছি, গরম মশলা হিসেবে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর ছোট এলাচ, বড় এলাচ। আর নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ, আর নিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা। আপনাকে এই মশলাগুলো ঠিকঠাক পরিমাণ মতো নিতে হবে। আপনি যদি বেশি পরিমাণ মশলা দিয়ে ফেলেন তাতে করলে এটার টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না, মশলার স্মেলটা কিন্তু থেকে যাবে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিব আর দিব হলুদের গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়াটা যেহেতু ঝাল একটু কম খাই, তাই আমি অল্প পরিমাণ দিয়েছি। আপনারা যারা ঝাল অনেক বেশি পছন্দ করেন এ পর্যায়ে কাঁচামরিচ দিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি তেলটা আপনাকে মাথায় রেখে দিতে হবে, কারণ নিহারি রান্নার সময় প্রচুর তেল বের হয়, তাই আপনাকে তেলের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। আর ভালো করে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে সব পায়াগুলোর ভিতরে মশলাগুলো ঠিকঠাকভাবে ঢুকে যায়। আর এটাকে আপনাকে আস্তে ধীরে 3 ঘন্টা 4 ঘন্টা বসে যদি আপনি রান্না করেন, চুলার আঁচে দিয়ে আস্তে আস্তে রান্না করেন, তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা খুবই ভালো আসে। কিছুক্ষণ পর আমি এসে দেখি এটা একদমই ফুটে গিয়েছে। আর এটাকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে নিব। আর এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে আসেনি, তাই আমি এখানে আপনাদের বলে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো টেবিল চামচের 1 চামচ দিলেই হয়ে যাবে। আপনারা দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন, বাসায় তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রাখার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আঁচটা যদি মিডিয়ামে রেখে তৈরি করেন তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরেই এটা হয়ে যাবে। আর এই পর্যায়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি উঠিয়ে নিব, কারণ গ্রেভিটা অনেকটাই আমার ঘন হয়ে এসেছে। এখন আমি বাগার দেওয়ার প্রসেসটা শুরু করব। আর এখানে বাগার দেওয়ার জন্য আমি 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর 1/2 কাপের মতো রসুন কুচি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই স্টেপটা অবশ্যই আপনাদের ফলো করতে হবে, কিছুতেই স্কিপ করা যাবে না। এটা কিন্তু আপনার পায়ার স্বাদটা বলেন, নিহারির স্বাদটা বলেন, অনেকটা বাড়িয়ে দিবে। আর দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা শুকনো মরিচ, এটা ফ্লেভারটাকে স্ট্রং করবে, খেতে খুবই ভালো লাগবে। আমি গোটা দিয়েছি, এটা কিন্তু চিড়ে দেইনি, চিড়ে দিলে কিন্তু অনেক ঝাল হয়ে যাবে, এই জন্য।
এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটা কাছে থেকে তৈরি করার চেষ্টা করবেন, না হলে কিছু পেঁয়াজ লাল হয়ে যাবে, কিছু পেঁয়াজ সাদা থেকে যাবে। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে এনে রাখবো আমি ডেকোরেশন করার জন্য। আর এটাকে ভালো করে নেড়েচেড়ে এখন এ পর্যায়ে আমার একদমই হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি নেড়েচেড়ে নিলে কিন্তু পুড়ে যাবে, স্বাদটা ভালো লাগবে না। আর এর ভিতরে নিহারিগুলো আমি ঢেলে দিচ্ছি। আর নিহারিটা এ পর্যায়ে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, কিছুক্ষণের জন্য ফুটিয়ে তুলে নিতে হবে, না হলে কিন্তু এর গ্রেভিটা একদমই যখন ঠান্ডা হয়ে যাবে রান্নাটা, তখন কিন্তু একদমই ঘন হয়ে যাবে। আপনি পরিবেশন করবেন ঠিকঠাক, কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। নিহারির গ্রেভিটা একটু পাতলা থাকলে এটা খেতে কিন্তু ভালো লাগে। চালের রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, আপনি এগুলোর সাথে পরিবেশন করলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই খেয়াল রাখতে হবে এর গ্রেভিটা যেন অনেক ঘন না হয়ে যায়। এ পর্যায়ে ভালো করে ফুটে আসলে আমি এটাকে তুলে নিব। এখন কিছু পরিমাণ নিহারি আমি তুলে নিচ্ছি ডেকোরেশন করার জন্য, সার্ভ করার জন্য, আপনাদের একটু কাছ থেকে দেখানোর জন্য। এটা বাসায় রান্না করে দেখবেন, প্রসেসগুলো ঠিকঠাক রেখে রান্না করে দেখবেন। রেস্টুরেন্টের চেয়ে বা হোক, হোটেলের চেয়ে হোক, এর স্বাদটা কিন্তু কোনো অংশেই কম হবে না। এ পর্যায়ে আমি যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম এটা উপর থেকে একটু দিয়ে দিব এই ডেকোরেশনের জন্য। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দেখতেই তো পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটার গ্রেভিটা দেখেন একদমই বেশি ঘন হয়নি, একদমও পাতলা হয়নি, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন আর টিপসগুলো ফলো করে বাসায় তৈরি করবেন, এর স্বাদটা একদম ঠিকঠাক পেয়ে যাবেন। আমার চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আমি খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদমই সফট হয়েছে, সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।